হ্যালো ফ্রেন্ডস, দেখুন যে আমি সর্ষেগুলো বুনেছিলাম, চারা বের হয়েছে। দেখুন কত সুন্দর। এগুলো হলো সর্ষের চারা। এই টবটার মধ্যে অনেক কটা চারা আছে, একটা অপরাজিতা, একটা টমেটো, দুটো লঙ্কা আর সর্ষে। তো যেখানে যেখানে আমি বীজ বুনেছিলাম সবাই চারা বেরিয়ে গেছে। এখানে বুনেছিলাম সবাই বেরিয়েছে। এই টবটার মধ্যে বুনেছিলাম, এখানেও বেরিয়েছে। এগুলো পোস্তর গাছ, কাটা মতো গাছটা দেখছেন না, এটা পোস্তর গাছ। এটা পোস্তর গাছ, কিন্তু এটা ধরবে না, টবে ধরতেও পারে। এখানে বুনেছিলাম এই টবটার মধ্যে, দেখুন সব বেরিয়েছে। ওখানে বুনেছিলাম কলাবতীর সাথে, ওখানেও বেরিয়েছে সব। জল দেওয়ার টাইম হচ্ছে, জল দেব। এখানে বুনেছিলাম, এখানে ধরেছে সব, মানে বেরিয়েছে সব। এখানে তো লাস্টে ছড়িয়ে দিয়ে গেছিলাম, তাই হয়েছে। আর এখানে তো সে নতুন মাটি ভরা ছিল, দেখুন পুরো ঘন হয়ে বেরিয়ে গেছে সব। এগুলো হচ্ছে ধনে, সর্ষে আর মৌরি। এখনো পাতাটা ঠিক মতো না হলে বোঝা যাবে না যে কোনটা ধনে, কোনটা সর্ষে, কোনটা মৌরি। 3 রকম বীজেই ছড়িয়েছিলাম। পাতাটা একটু বড় হলে ধনে পাতাটা বোঝা যাবে, সর্ষে পাতাটাও বোঝা যাবে, আর মৌরি পাতাটাও বোঝা যাবে। ওখানে পুদিনা বসিয়েছি, আর বসিয়েছিলাম এখানে বসিয়েছিলাম। দেখুন এই বড় টবগুলো মাটি ছড়িয়ে ছড়িয়ে বসিয়েছিলাম, মাটি খুঁড়ে খুঁড়ে। এটাতে বসিয়েছিলাম, এটাতে পাখিতে একটু ইচির পিচির করেছিল। আরো বীজ বেশি দিয়েছিলাম এটাতে, পাখিতে ইচির পিচির করে একটু গর্ত করে কিছু মাটি ফেলেছিল, তাও অনেক কটা বেরিয়েছে গাছ। এগুলোই ফুল ফুটবে, এখন জল দেব আমি। ওখানে বড় টবটায় বুনেছিলাম, ওখানে বুনেছিলাম, গাছ বেরিয়ে গেছে, আর কিছু ক্ষতি হবে না। টেনশন থাকে, বীজটা যখন ছোট থাকে পোতা হয়। এই দেখুন এই টবটাই বেরিয়েছে, ওই টবটাই বেরিয়েছে, ওই টবটাই বেরিয়েছে। এগুলো বড় গাছের টব, এগুলো উপরে বড় গাছ, স্থলপদ্ম গাছ, এরকম সব গাছ আছে টবগুলোতে। তো ওই জন্য গুড়িটা, এখন তো স্থলপদ্ম গাছে ফুল হবে না, সেই ফেব্রুয়ারি মাসে ফুল করি আসবে। তো এখন ওদের বিশেষ পাতাও হবে না, ওই জন্যই গোড়াটাতে এগুলো বুনে দিয়েছি, যাতে এই ফাঁকে এগুলো হয়ে যায়। এখানটা অনেকগুলো বুনেছিলাম, সবকটাই বেরিয়েছে। এখানে ছড়িয়েছিলাম, দেখুন এখানেও বেরিয়েছে। এই বালতিটাতে ছড়িয়েছিলাম, তারপরে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, বালতিগুলো সব বেরিয়েছে। দেখুন বালতির পাশে ওটাতেও বেরিয়েছে। এগুলো আর কিন্তু কিছু হবে না, মানে নষ্ট করতে পারবে না পাখিতে। কাঠবিড়েলতে যদি না কেটে দেয় তাহলে সব ঠিক আছে। আর এখানে দেখুন আম গাছটার সাথে বুনেছিলাম, যেগুলো প্রচুর বেরিয়েছে। এটা নতুন মাটি ছিল, ওই জন্য সবকটা খুব ঘিঞ্চি হয়ে বেরিয়েছে। কে কোনটা গাছ হয় দেখবো, কোনটা সরষা, কোনটা ধনে, আর কোনটা মুড়ি। তারপরে যখন একটু গাছটা বড় হবে তখন সেই হিসাবে রাখবো। খুব ঘিঞ্চি রাখলে গাছগুলো বড় হবে না। তো এই হলো আমার সর্ষে, ধনে আর মৌরির চারা বেরোনো। 4 দিনের মাথাতেই সব বেরিয়ে গেল, এত বড় বড় গাছ হয়ে গেছে। আমি আজকে ভিডিওটা করছি, বেরিয়েছে 2 দিন আগেই। পরের দিন সকালেই, বিকেলকেই দেখি পং বেরিয়ে গেছে সব। তারপরের দিন সকালে দেখি ছোট ছোট মুন্ডি হয়েছে, তারপরে আজকে দেখি 2 পাতা হয়েছে, গোল পাতা। গতকালেই 2 পাতা হয়েছে। এখন দেব জল প্রত্যেকটা গাছে। এগুলো খুবই ছোট চারা, এদেরকে খুব সাবধানে এখন জল দিতে হবে। এরকম হাত দিয়ে 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 দিতে হবে, নইলে সব পড়ে যাবে, নিচে শুয়ে যাবে। এভাবেই জলটা দিয়ে নিই। একটু বড় হয়ে গেলে তখন অন্যভাবে জলটা দিলেও অসুবিধা নেই, নইলে এখন সব মাটিতে শুয়ে যাবে। দেখুন তাই
শুয়ে যাচ্ছে। তো এটা হলো গম সরিষা, সরি গম না, সরিষে ধনে আর ইয়ের চারা। কত বেরিয়েছে দেখুন, সবগুলোতেই বেরিয়েছে। কয়দিন পর দেখবেন অনেক বড় হয়ে গেছে, তখন আমি যেটা সর্ষে সেটা রাখবো, যেটা মুড়ি সেটা রাখবো, যেটা বেশি বেরোবে 2-1টা গাছ উঠিয়ে দেবো। আলাদা চারা করে তুলে লাগালে হয় না, এরা এরকমই বীজ থেকে ডিরেক্ট হয়। ভালো হয়েছে না? খুব ভালো লাগছে, সব বেরিয়েছে, এটাই ব্যাপার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও, অবশ্যই ভালো লাগবে। আর এইসব ছোটোখাটো মনে হয়, কিন্তু মনের মধ্যে অন্য একটা শান্তি পাওয়া যায়। এবছর যেমন আমার গাঁদা ফুল হলো না, কাঠবিড়ালিতে সব খেয়ে নিয়েছে চারা, আগেই গাছ, বড় গাছ যেগুলো থেকে আমি কাটিং চারা করি সব খেয়ে নিয়েছে। একটা রেখেছিলাম ঢাকা দিয়ে, সেটাও খেয়েছে। এখন বেদানা ফুল পাতা খাচ্ছে। তো পুজো, সরস্বতী পুজো তখন ফেব্রুয়ারি জানুয়ারি ওই সময় ফুলের প্রয়োজন হয়, তো ওই জন্য কি আমি এখানে দিয়ে রেখেছি যাতে ফুল ফোটে, সর্ষে ফুলগুলো ফোটে, অ্যাটলিস্ট ধনে ফুলগুলো ফোটে, বাগানটা দেখতে ভালো লাগবে। মৌরি ফুলগুলো ফোটে, এই ফুলগুলো দেখতেও ভালো হয়। আর সর্ষে ফুলটা তো পুজো, ধনের ফুলটাতেও পুজো হয় সরস্বতী পুজো, তো তার আগেও পুজো মানে দরকার হলে নেওয়া যাবে। তো এই জন্যই কি এগুলো আমি বুনেছি, অন্য কোনো যেটা আমি মশলা করব এইসব খাওয়ার দাওয়ার জন্য এইসব কিন্তু নয়, দেখতে ভালো লাগবে আর ফুলটা কাজে লাগবে। এখানে বুনেছিলাম কিছু, ওরাও বেরিয়েছে জানেন তো, যেখানে যেখানে বীজ একটা পড়েছে সেই বেরিয়েছে, যে পাখিতে যেটা খেয়ে নিয়েছে সেটা তুলে নিয়েছে ওরা, আর যে বীজ মাটির মধ্যে থেকে গেছে সে কিন্তু ঠিক গাছ বেরিয়েছে। আর সিস্টেমটা আমি দেখিয়েছিলাম কিভাবে বুনেছিলাম। সেই বিকেলে আসবো, আর তো জল দেবো না এখন, এরা বেশি জল নেবেও না, তবু একটু দিতে হবে নিচে পর্যন্ত যাতে ভিজে থাকে, এই আর কি, এইভাবেই দিতে হয়। সব গাছগুলোতে আমি এইভাবেই জল দিয়ে নেবো। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও।